নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে ফের একবার দুর্যোগের ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং দুটি মৌসুমি অক্ষরেখার সংযোগে আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, অত্যন্ত 8টি জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে অরেঞ্জ সতর্কতা জারি করেছে। আজ যে 8টি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে, সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ পরগনাজ। আবহাওয়াবিদদের মতে এই সমস্ত এলাকাগুলিতে স্থানীয় জলস্ফীতি ও বন্যার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগ বাড়বে। ঘূর্ণাবর্তের উৎসস্থল একটি দক্ষিণবঙ্গে, অন্যটি উত্তর ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিশগড় অতিক্রম করে বাংলার দিকেই ধাবিত। এই দুটি মৌসুমি অক্ষরেখা একত্রে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে। এর ফলেই রাজ্যের উপর তৈরি হচ্ছে এক অস্বাভাবিক আর্দ্র পরিবেশ, যা ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকলেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে, যদিও 6টি জেলায়, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং সঙ্গে অরেঞ্জ সতর্কতা জারি করেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, আজ বিশেষ করে পার্বত্যের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং বাকি যে নিচের 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদাতেও হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে আবারও ভারী বৃষ্টি, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে, বিশেষ করে পার্বত্য এলাকা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। একেবারে জোড়া ঘূর্ণাবর্তে এই দুর্যোগ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক তার প্রভাব পড়েছে। একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করার জন্য। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।